রাধেশ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ অমৃত কথা প্রকাশ। আজকে আমরা সমুদ্র মন্থনের ফলে কি সমুদ্র থেকে উঠবো এটা নিয়ে আলোচনা করব। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিভূষুন্দরায় তস্মৈ মহাপ্রেমরস চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশীবট দ্বাদশ কারণ, যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, জয় বিষ বানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা বজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনে গৌরা চাঁদ বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসু গুস গান। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধেশ্যাম, রাধে রাধে। আমরা এইবার আজকে ভাগবতের থেকে অষ্টম স্কন্দ সমুদ্র মন্থনের অমৃত কথা নিয়ে আলোচনা করব। সুখদেব কোন শুনো পাণ্ডু বংশধরে, অমৃত কথা অতি মনোহর। এত সুন্দর অমৃত কথা। স্বর্গমত্ত পাতালেতে ব্যক্তি রহে যার, কুর্মের রূপেতে হরি তাহারে দরিয়া, সমুদ্র মন্থন কার্য তাকে ন বসিয়া। যখন দেবতারা এবং অসুররা মন্থর পর্বতকে সমুদ্র মন্থনের জন্য কৃত সাগরে নিয়ে আসেন, পর্বত ডুবে গেল, তখন তার মন্থন হবে না। সমস্ত দেবতারা গোবিন্দকে স্তব করতে লাগলেন। আমার গোবিন্দ আসিয়া কুর্ম অবতার রূপ ধারণ করিয়া গোবিন্দের পৃষ্ঠে সেই মন্দর পর্বত ধারণ করলেন। তার থেকেই সমুদ্র মন্থন শুরু। একদিকে অসুররা, মুখের দিকে অসুররা, আর পুচ্ছের দিকে দেবতারা টানতে লাগলেন। যাহারও শিরেতে রয়ে এই ত্রিভুবন, সেই মহাসর্পেগিরি করিয়া বন্দন। যাহার শিরেতে, যে অনন্ত নাগে শিরেতে এই ত্রিভুবন আছে, সেই অনন্ত নাগে আমরা কার উপরে আছি? অনন্ত নাগের উপরে আমরা আছি, এই ত্রিভুবন। হ্যাঁ, সেই মহাসর্পে করি গিরিয়া বন্ধন। সেই মহাসর্প দিয়া বন্ধন করা হইল সেই পাহাড়কে।
দেবদত্ত মিলিসবে করে সমুদ্র মন্থন, অপরূপ কার্য নারী করিতে বর্ণন। এত সুন্দর অপরূপ কার্য বর্ণনা না যায়। উত্তাল তরঙ্গ তরঙ্গাকুল কিরুদের জল, সীমানাই হয় তার শেষ হয় অতল। সীমানাই, এত জল সমুদ্রের। সেহেন সাগর মাঝে মহাগিরি বর, সর্পেরে আবদ্ধ তাকে ঘুরে নিরন্তর। সর্পে আবদ্ধ তাকে সেই গিরিবর মন্দর পর্বত ঘুরতে লাগলো। দেবাসুরে বাসুকিরে দড়িপুচ্ছ শির, অমৃতেরও আসে টানে অক্লান্ত শরীর। একদিকে দেবতা, একদিকে অসুরা অমৃতের টানে বাসুকিকে টানতে লাগলো দুই দিকে। পেছনে ক্রমেতে ক্লান্ত বাসুকি হইল, এই টানতে টানতে বাসুকি ক্লান্ত হয়ে গেছে। জ্বালাময় মহাবিষ তাই বাহিরিল, তাই বাসুকি নাগের মুখ থেকে জ্বালাময় বিষ বাহির হইতে লাগলো। বাসুকির চোখ মুখ নাসিকা হইতে বিষপূর্ণ অগ্নিদুম লাগে বাহিরিতে। বিষময় অগ্নির মতো বিষ বাহিরিতে লাগলো। ইম্মল পৌলমাদি অসুর সাম্বর, কালকের আদি সব হইল কাতর। এই বিষে সমস্ত অসুরা কাতর হয়ে গেছে। দাবানল দগ্ধ বিজ্ঞ তুল্য তারা হয়, বিষেতে সন্তপ্ত অতি প্রাণ বাহির হয়। এদের বিষে সমস্ত অসুরদের প্রাণ বাহির হয়ে যাচ্ছে। জ্বালায় হইয়া ক্লান্ত অসুরের দল, নাই পারে টানিবারে করে কুলাহল। আর টানতে পারতাছে না। বলে ভাই কি হইল, অমৃত না পাই, বাসুকির বিষ তেজে প্রাণে মারা যায়। আর পারছি না, বাসুকির তেজে বিষের তেজে আমরা মারা যাব। থাকো ভাই কাজ নাই হইয়া অমর, গৃহে মুড়া ফিরি যাইতে জিয়া সাগর। অসুরেরা বলছে আমি গৃহে চলে যাই, আমরা আর থাকতে পারছি না। সম্মুখে বারদি হের কিরুদ সাগর, অপার অসীম ইয়া অতি গুরুতর। তাহাতে মন্দরগিরি অতি সুবিষণ, বিষময় বাসুকিতে তাহারও বন্ধন। বাসুকি নাগে বন্ধন করিয়া রাখছে। কোথায় অমৃত আছে সাগর ভিতর, উঠিবে কি না উঠিবে না হয়ে গোচর। উঠবে কি না উঠবে সেই অমৃত। সেহেন দুরাশা করি আমরা সবাই, দেবেরও কৌশলে বুঝি প্রাণে মারা যায়। বুঝি দেবতারা কৌশল করেছে আমাদেরকে মারার জন্য। অসুরেরা বলছে থাকো ভাই কাজ নাই চলো ফিরি গড়ে, থাকো তোমরা দেবতারা আমরা গড়ে ফিরি। অমৃত হোক দেব মতিয়া সাগরে। ক্লান্ত হয়ে বসে সব অসুরের দল, বাসুকি শিরচারি করে কুলাহল। অসুর বসিল হেরি যত দেবগণ, শান্ত হয়ে নাই পারে করিতে মন্থন। উপায় না হেরি তবে দুঃখী সুরপতি, নারায়ণে সম্বুদিয়া কয়েন সম্পত্তি। উপায় না পাইয়া গোবিন্দকে আবার সুরপতি মানে ইন্দ্র জিজ্ঞাসা করছেন। মন্থন কার্যতে দেব বলক্ষয় হয়, উপায় করো না আসিয়ে সময়। হে প্রভু অনাদিরাদি গোবিন্দ, তুমি কোথায় আছো? তুমি আসে উপায় করো। মন্থন করতে করতে আর তো অমৃত উঠছে না, বিষ উঠিয়া গেছে। এখন আমরা কষ্টে ক্লান্ত হয়ে গেছি। দুর্বলের বল তুমি বিপদের তারণ, এই জন্য তোমায় বলি কোনাদিরাদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। বীর্য দিয়া সাঙ্গ করো সমুদ্র মন্থন, তাই তুমি সাঙ্গ করো। ইন্দ্রের বচন শুনি তবে নারায়ণ, ধরিলেন মহামূর্তি ব্যক্ত ত্রিভুবন। তাই বচন শুনি আমার অনাদিরাদি গোবিন্দ ত্রিভুবনে ধরিলেন মহামূর্তি ব্যক্ত ত্রিভুবন। এক মূর্তি কুর্মরূপে ধরেন মন্দর, অপর মূর্তিতে স্থির করেন সাগর। আরো মূর্তি বলে স্থির করিয়া পবন, মন্দরে করেন লগ্ন করি প্রবেশন। আরো মূর্তি বীর্যরূপে প্রকাশ হইয়া, দেবাসুর দেহ মাঝে প্রবেশে গিয়া। আবার দেবাসুর আর দেবের মধ্যে, দেবতা অসুরের মধ্যে গিয়া শক্তি প্রবেশ করলো। গোবিন্দ শক্তি দান করলেন। অসুরের রূপে হরি করিয়া আকর্ষণ, দেবগণ সহকির করেন মন্থন। তাই অসুরের রূপে দেব আসিয়া গোবিন্দ সেই মন্থন করতেছেন। বহুরূপ ধরি হরি করেন মন্থন, অকুল হইল সর্প পাইয়া পেশন। কষ্ট পাইয়া সর্প অকুল হইয়া গেছে। পেছনে সর্পেদন্ত আপনি ভাঙ্গিল, পেছনেতে আপনি বাসুকি নাগের দন্ত ভেঙ্গে গেল। তা হতে মহাবিষ সমুদ্রে পড়িল, তাকে মহাবিষ গিয়া সমুদ্রে পড়ে গেছে। ধূম্রময় মহাবিষ মহাজালাময়, বাসুকি শান্তিশ্বাসে সুপ্রকাশ হয়।
সে বিশ্বর তেজে সবে দেবাসুর গণ ক্রমে ক্রমে হল ম্লান বসন ভূষণ। সমস্ত দেবতা অসুরের শরীরের বসন ভূষণ ম্লান হয়ে কালো হয়ে গেছে। শ্বাস লবিবারে নারে মহাকষ্ট পায়, আকুল অসুর কয়ে এবে প্রাণ যায়। সবাই বলছে প্রাণ যায়, এবার প্রাণ যায় করে চিৎকার, তিষ্ঠ তিষ্ঠ বলি দেব করে তিরস্কার। মনেতে মন্থনে বেকাত দেখি কমল আসন, যুক্তি করি মনে এক করিল চিন্তন। তাই কমল আসন ব্রহ্মা যুক্তি করে এক চিন্তা করলেন, কিভাবে এই বিষকে এক স্থানে স্থাপান্তর করা যায়। এই বিষ যদি পৃথিবীতে পড়ে, সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে, সমস্ত পৃথিবী যা আছে সমস্ত কিছু, গাছপালা লতা বৃক্ষ নদী নালা যা আছে প্রাণীরা সব ধ্বংস হয়ে যাবে। হন হন তাপরও এই ত্রিভুবনের তাপ একমাত্র গ্রহণ করতে পারবেন আমার পরম বৈষ্ণব শঙ্কর ভোলানাথ মহাদেব। তাহারে করো তুষ্ট সহজে দেবগণে, তাহাকে সবাই গিয়া তুষ্ট করে দেবতারা। তিনি যদি এ গরল নিজে করে পান, মন্থনে মঙ্গলবে করিনু সন্ধান। তিনি যদি এই গরল পান করেন বিষ, তাইলে মন্থন হবে, নাইলে মন্থন হবে না। নশেত সুধার আশা হইল নিরাশ, গরল তাকিতে সুধা কোথায় প্রকাশ। শুনিয়া ব্রহ্মার বাণী যত দেবগণ, শিবে তুষিবারে সবে করিল গমন। সবাই গিয়া শিবকে তুষণ করতে লাগলো। অপূর্ব কৈলাসগিরি ব্রহ্মাণ্ড উপর, রবি শশী সিংহপুরে ব্রহ্মে নিরন্তর। সেই কৈলাসগিরি হিংসার দেশ নাই তথা সরল অন্তর, সেখানে কোনো হিংসা নাই, দেশ নাই, সব সরল অন্তর। সৌদামণি সদা খেলে মেঘেরও ভিতর, সেইখানে সৌদামণি মেঘের ভিতর খেলা করতেছে। 6 ঋতু ক্রমে ক্রমে হয় বর্ধমান, ক্রমে ক্রমে 6 ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ক্রমে ক্রমে এগুলা ঘুরতেছে। 6 ঋতু, 6 ঋতু ক্রমে ক্রমে হয় বর্ধমান, 6 ঋতু ক্রমে ক্রমে বর্ধমান হয়। শিবের মহিমা হেন করিতে প্রমাণ। হেন মহাগিরিব শিরেলয়ে উমাসতী, পরম আনন্দে বয়ে করেন বসতি। সেইখানে গিরিবর মানে উমাকে কুলে নিয়ে উমার বসে আছেন, আর মাতা দুর্গা উমা উনি কি করছেন, মহাদেবের উরুতে মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন। সিংহের মাজারে ছিল বিল্লেরও কানন, সেইখানে সিংহের মাজারে ছিল কৈলাসে বিল্লবৃক্ষের কানন। ধাতুময় সুরজ্জিত প্রস্তর আসন, সেখানে ধাতুময় প্রস্তর আসন ছিল। বিচাইয়া তদুপরি শুদ্ধ বাগাম্বর, সেইখানে শুদ্ধ বাঘ চাল বসাইয়া তপে মত্ত তথা হয়ে সুখে দিগম্বর, সেইখানে তপে মত্ত আছেন দিগম্বর। প্রভাত বালার্ক সম যেন পুণ্য শশী, উমাস উমানাথ রয়েছেন বসি, সেইখানে দুইজন বসে আছেন উমা আর উমানাথ। নয়নে চকুর দুহে সদা সুদা করে পান, একত্রতের বিশ্বসী অপূর্ব বিধান। হেনুরূপে বলি বসিততা রহে দিগম্বর, উপস্থিত দেবগণ তথায় সত্য। সেখানে দেবতারা সমস্ত দেবতারা গেলেন। প্রণামিয়া মহেশ্বর কোন সুরপতি, বিপদ বঞ্জন হর চাও মমপতি। সবাই বলছেন হে মহাদেব, দেবের দেব, তুমি বিপদ বঞ্জন করো, তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি তো সংহার প্রতীক, সংহার থেকে তুমি রক্ষা করতে পারবে। তাই দেখবেন যদি আপনার কোনো মৃত্যু ভয় বা কোনো দুরারোগ্য ব্যাধি থাকেন, আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বিষম্বর পাহাড় সেই সুরপতি, সেই রুদ্র মন্ত্র। বিপদ বঞ্জন হর চাও মমপতি, দুর্বাসার সাপে নষ্ট স্বর্গের শোভা, অমৃত লক্ষ্মী বিনা নষ্ট দেব শোভা। দুর্বাসা মুনি অভিশাপ দিয়ে লক্ষ্মীকে পাতালে প্রবেশ করেছেন, স্বর্গ পৃথিবীর শোভা নষ্ট হয়ে গেছে, তুমি দয়া করো প্রভু। অমৃতের পাশে তুষি সেই নারায়ণ, দেবাসুর মিলি করে সমুদ্র মন্থন। অমৃতের জন্য দেবার অসুর আর দেবতা মিলি সমুদ্র মন্থন করছে। বীর্যরূপে হরিততা রণবর্ধমান, রজ্জুরূপে মহাসর্প রাখিলেন মান। সেখানে রজ্জুরূপে মহাসর্প অনন্তনাগ মান রাখছেন আমাদের। দণ্ডরূপে উপস্থিত পর্বত মন্ডল, সেখানে দণ্ড কিরত সাগরের দণ্ডরূপে, সেখানে মন্দর পর্বত। ধরিত্রী ধরেন বার সাগর ভিতর, সেখানে ধরিত্রীর বার সাগর ভিতর। এমতে আরম্ভ হলো সাগর মন্থন, পেছনতে বাসুকি ভাঙ্গিল দংশন। পেছনেতে
বাসুকীর দন্ত ভেঙে গেছে। দশন হইতে বিষ প্রবেশে সাগরে, গরল রূপেতে বাসে জলের উপরে, সেই জলের উপরে সেই বিষ বেসে গেছে। গরলে অমৃত কবু না হয় প্রকাশ, উপায় করো বব এ মম প্রয়াস। যে হে প্রভু, তুমি কৃপা করে উপায় করো, নাইলে কেউ এই বিষ গ্রহণ করতে পারবে না। কইলেন এই বাণী কমল আসন, ব্রহ্মা গিয়ে শিবকে বললেন, হে প্রভু, তুমি ছাড়া রক্ষা নেই, আপনি ইয়াতে মাত্র বিপদভঞ্জন। মহাকাল রূপে তবে হ বর্তমান, সকলে বাঁচাও করি হলা হলো প্রাণ। তুমি মহাকাল রূপ ধরিয়ে গিয়ে সবাইকে বাঁচাও, নতুবা দেবত্ব না সইব এবার, অসুর পীড়ায় স্বর্গ হয় ছারকার। দেবত্ব নাশ হয়ে অসুরের পীড়ায় সব স্বর্গ ঋষি দেবতা সবাই ছারকার হয়ে যাবে। দয়া করি ভূতনাথ হয় হে সদয়, যেই মতে সুধা লাভ সবাকার হয়, যেই মতে সবাইকে সুধা লাভ হয়, অমৃত লাভ করা হয়। দেবদেব মহাদেব হে ভূত বাবন, বিপদে আমরা তব হইনু শরণ। দেবের দেব মহাদেব, বিপদে আমরা তোমার চরণে শরণ হয়েছি, তুমি কৃপা করো। জগতের গুরু তুমি সর্বদুঃখ হারি, তোমার মহিমা মুরা বুঝিতে না পাই। তুমি জগতের গুরু, সর্ব দুঃখ হারি তুমি, তোমার মহিমা কেউ জানে না। শিবের আরেক নাম আশুতোষ। বাবাকে যদি মন শুদ্ধ করে একটা বিল্লপত্র, একটা দুতুর আপুল বাবার শিবলিঙ্গ দিয়ে বাবাকে প্রণাম করে নয়নের অশ্রু দেন বাবাকে, বা খুব তাড়াতাড়ি ভক্তের ডাকে খুব সন্তুষ্ট হয়ে যান। তাই আরেক নাম হইল আশুতোষ। তোমার মহিমা মুরা বুঝিতে না পারি। শাস্ত্র কথা তুমি প্রভু সাংখ্য আত্মা তব, বেদতব দৃষ্টি জানি তাহা বব। তব কর্ম লীলাকেও জানি না নাহি জানে কবু, তোমার লীলা কেউ জানে না। এ বিপদে রক্ষা করো দয়াময় প্রভু, এ বিপদ থেকে তুমি পৃথিবীবাসীকে রক্ষা করো। মহেন্দ্র এতক বলি হইলেন স্থির, স্থির বলি হয় কহেন গভীর। চাইয়া কহেন তবে উমার বদন, তাই চাইয়া উমার দিকে তাকাইয়া বলছেন, কি কর্ম করিব সতী বলো এখন। তাই সতীকে বলছেন, কি কর্ম করব বলো এখন। সতী কর্ণ তব নাম বিপদ বঞ্চন, দেবের বিপদ বিষ কর বক্ষণ। সতী বলছেন, আজ্ঞা দিচ্ছেন যে তুমি বিপদ বঞ্চন, তার সেই বিষ তুমি বক্ষণ করো। সতীর বচন শুনি তবে ভূপতি, কিরুদের তীরে যান অতি শীঘ্র গতি। তাই কিরুদ সাগরের তীরে স্বয়ং মহাদেব আসলেন। সাগরের ব্যপ্ত বিষ অতি করতরে, অতি তীক্ষ্ণ তেজ তার স্পর্শ পান হর। ব্রহ্মা ইন্দু চন্দ্র আজি করজুর কর করি, হইল আক শম্ভুয়ে বিপদ হরি। ব্রহ্মার বচন শুনি তবে দিগম্বর, কহিতে লাগিল চাই ভীষণ সাগর। যে শক্তিতে করিয়া আমি ভুবন সংহার, সে শক্তিতে এ গরল করিব আহার। যে শক্তিতে আমি সংহার করি, সেই শক্তিতে আমি এই বিষ গ্রহণ করব। এত বলি মহাদেব মেলি দুই কর, একত্র করিয়া বিষ বেপিয়া সাগর। একত্র করিয়া সেই বিষ নিয়া মহাদেব পান করলেন। কালরূপে সেই বিষ করিলেন পান, দেবতা সকলে মিলি বাড়াইল মান। অতি তীক্ষ্ণ সেই বিষ যেই পান করে, কণ্ঠনালী দগ্ধ করে গলার ভিতরে, কণ্ঠনালী দগ্ধ করে গলার ভিতরে প্রবেশ করল। সেই কালকুট বীজ প্রবেশী গলাতে, গলদেশে নীলবর্ণ হইল তাহাতে। তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। এই গলদেশ, এই কণ্ঠ নীল হয়ে গেছিল, সেই হেতু নাম তার নীলকণ্ঠ হয়। পরিহিত করিতুষ্ট হয় মহাশয়। হচ্যচ্যুত বিষ যা ভূমিতে পড়িল, আর যা হাতে ছিল, খাওয়ার পরে যা ছিল, সেই হচ্যচ্যুত যে অল্প ছিল ভূমিতে পড়ল। সর্প বৃশ্চিক আদি গ্রহণ করিল। সেই বিষ যে সর্পরা আর বৃশ্চিক পোকামাকড় এগুলাই গ্রহণ করছে। গরল হইল নাশ দেখি দেবগণ, পুনশ্চ মন্দরে দড়ি করিল মন্থন। আবার মন্দরে দড়ি মন্থন করল। সমুদ্র মন্থন কথা অতীব মধুর, অতি সুন্দর সেই সমুদ্র মন্থন কথা। যে শুনিবে তার দুঃখ হবে দূর, যে শুনবে তার সমস্ত দুঃখ নাশ হবে। দেবসুত রচে আনন্দিত মন, শঙ্কর আপনি করে গরল বক্ষণ। সুখদেব বলে শুনো রাজার নন্দন, সুখদেব বললেন পরীক্ষিতকে, দেবাসুর পুনঃ করে সমুদ্র মন্থন। আবার দেবতা অসুররা সমুদ্র মন্থন শুরু করলো।
মন্থনের বলে সিন্ধু হইল সদয়, একে একে সবরত্নেরও উদয়। আস্তে আস্তে সব রত্নের উদয় হচ্ছে সমুদ্র থেকে। উঠিল আগ্রতে গাবি সুরভি নামেতে। প্রথম সুরভি গাবি মাতা আসলেন, সুধাপূর্ণ পয়ম্বর কোমল রূপেতে। সে সুরভি মাতা যজ্ঞীয় পবিত্র গীত, যত গীতেরও কারণ তারে লয়ে ব্রহ্মবাদী যত ঋষিকর। আমরা যজ্ঞতে যে ঘি দান করি, সেই ঘি একমাত্র সুরভি মাতা গাবি মা দান করেন, সেই ঘি। পুনশ্চ সকলে মিলি মন্থন করিল, উচ্চস্রবা নামে অশ্ব প্রকাশ হইল। তারপরে আবার মন্থনের পরে উচ্চস্রবা নামে অশ্ব এক প্রকাশ হইল। গুটক দেখিয়া তবে ইন্দ্র সুরপতি, এটা দেখিয়া সুরপতি ইন্দ্র বললেন, লইলেন অশ্ব বলে অতি শীঘ্র গতি। ইন্দ্র সেই অশ্বকে উনি নিলেন। সেই অশ্ব ইন্দ্র যবে করিল গ্রহণ, পুনশ্চ উঠিল এক ভীষণ বারণ। বা আবার বারণ উঠিয়া গেল। গিরিসম দেহতা শুভ্রবর্ণময়, গিরিসিংহ সমতার দন্ত তুষ্ট। একে একে সেইরূপ 8টি বারণ হস্তিনী সহিত উঠে করিতে মন্থন। ইন্দ্রলন ঐবারত দিক হস্তি করি, অপর বারণ যায় দিকে দিকে সরি। পুনশ্চ করিল সবে ভীষণ মন্থন, উঠিল কৌস্তুভ মুনি অতি সুশোভন। তারপরে কৌস্তুভ মুনি উঠল, বিষ্ণুর বক্ষতে তা হলো সুশোভিত। সেই কৌস্তুভ মুনি ভগবান বিষ্ণু ওনার বক্ষে ধারণ করলেন। তাহা দেখি দেবগণ হয় হরষিত, সমস্ত দেবতারা আনন্দিত। পারিজাত নামে বৃক্ষ পরেতে উঠিল। তারপরে উঠল পারিজাত বৃক্ষ, কল্পতরু নামে তা বিখ্যাত হইল। সেই বৃক্ষ হইল কল্পতরু বৃক্ষ। নন্দন কাননে ইন্দ্র করিল রূপণ, সেই কল্পতরু বৃক্ষকে ইন্দ্র স্বর্গে নন্দের কাননে বৃক্ষকে রূপণ করছে। কামনা মাত্রেতে বৃক্ষ করেতে পূরণ। সেই বৃক্ষর কাছে গিয়া দিদিকে কিছু বলে সমস্ত মনের কামনা পূরণ করেন। পশ্চাতে উঠিল যত অস্পরা সুন্দরী। তারপরে যত অস্পরা সুন্দরী উঠল, অতুলনা মনোহরা রূপে মরি মরি। সকলের মনিহারি সেই নারীজন বিহার করিতে স্বর্গে করিল গমন। সবাইকে স্বর্গে নিয়ে গেলেন ইন্দ্র। পুনশ্চ সকলে মিলি করিল মন্থন, উঠিলেন লক্ষ্মী দেবী হয়ে সুশোভন। তারপরে লক্ষ্মী দেবী উঠলেন। কমলের মালা গলে কমল ভূষণ, করেতে কমল শোভে কমল আবসন। সব কমলের মতো রং। নয়ন কমল মরি কমল চরণ, কমলে বেষ্টিত অঙ্গ অতি সুশোভন। হেনরূপে উঠি সতী ধীরে ধীরে যায়, আপনারও পতি বিষ্ণু দেখিতে না পায়। তাই উঠিয়া স্বয়ং লক্ষ্মী ভগবান বিষ্ণুকে খুঁজতে লাগলেন। না চিনিল দেবদত্ত তিনি কোনো জন, সকলেই ইচ্ছিল মন করিতে বরণ। তাই দেবতারা কেউ না চিনিয়া সবাই বরণ করতে লাগলেন লক্ষ্মীকে। ইচ্ছা কিন্তু সতীত্বের তেজে নিকটে কেউ না যেতে পারে। লক্ষ্মী সতীত্বে বরণ আমায় বলি তারও প্রতি চায়। অবশেষে দেবদত্ত করে মন্থন, স্বয়ম্বরা হয় বলি করে নিবেদন। তখন আবার স্বয়ম্বর হইল। দেবদত্ত মাঝে রয়ে পুরুষ সুন্দর, যারে ইচ্ছা মালা দাও করি নিজ বর। বলা হয়েছে স্বয়ম্বরে তুমি যাকে ইচ্ছা তাকে মালা দাও। বিষ্ণুপ্রিয়া নারায়ণী না কোনো বচন, ইন্দ্র মিলে বসিবারে মহামূল্য দন। সুবর্ণ কমল মাঝে যত নদী চয়, শ্রীচরণ অর্ঘ লাগে উপস্থিত হয়। অরণ্য ঔষধি দিল ঋতুফল ফুল, অরণ্য ঔষধি ফল দিল। গাভী সহ পঞ্চগব্য আনিল সকল। ঋষিগণে বেদপাঠ করিল নিরন্তর, নিত্যগীত করে যত গন্ধর্ব অস্প। সমুদ্রে আনিলা দিল কৌশে বসন, বিশ্বকর্মা পরাইল বিচিত্র ভূষণ। মহালক্ষ্মীকে ব্রহ্মা আস্তে দেন পদ্ম অনন্ত কুণ্ডল, সরস্বতী হার দেন অতীপ উজ্জ্বল। লক্ষ্মীকে সরস্বতী দেন। বৈজয়ন্তী মালা দেন বারিদিরপতি, উপহার পেয়ে রমা হরসিতাবতী। বৈজয়ন্তী মালা লয়ে সে বামা তখন পুজিল সবার মাঝে বিষ্ণুর চরণ। গিয়া ভগবতী লক্ষ্মী বিষ্ণুর চরণ পূজা করলেন। এমতে হইলা লক্ষ্মী বিষ্ণুর বনিতা, তাই নারায়ণের স্ত্রী রূপে হইলেন। ত্রিভুবনে সকলে হইল বন্দিতা। ত্রিভুবনের সমস্ত দেবের পূজার বন্দিতা হইলেন। লক্ষ্মীর দৃষ্টিতে তুষ্ট হয় দেবগণ, প্রজাপতি সবাই সন্তুষ্ট হইয়া গেছে। উপেক্ষিত হয়ে যত অসুর নিশ্চয়, দুর্বল নিলজ্জ লুব্ধ হয় অতিশয়।
পুনশ্চ সকলে মিলি করিল বন্দন, বারুণী যুবতীকে অতি সুশোভন। বারুণীর উপহেরি অসুরের দল, করিল সকলে মিলি প্রবেশিয়া ফল। বিষ্ণুর আদেশে দেবে তবে দেবতা সকলে, বারুণী লাগিলা কেউ না করে কুন্দল। পুনশ্চ সকলে মিলি করিলা মন্থন, উঠিল পুরুষে এক শ্যামল বরণ। নবগণ রূপ তার বয়স যৌবন, সুবর্ণ কিরীট শিরে উজ্জ্বল বসন। হস্তেতে দরিয়ায় কমল সুন্দর, অমৃতে পূর্ণতা অতি মনোহর। হস্তেতে বলয় করলে মাল্য শোভা পায়, কামিনীর চিত্তহারী অনন্তরী হন তিনি হরি সুখ অংশ বাক, বিদ্যাকার্য পান তিনি দিয়ে তিনি অমৃত কলস ফেরি দেবাসুরগণ, পুরুষেতে সাদরতে করেন সম্ভাষণ। অসুরেরা বলে শুনো পুরুষ সুন্দর, আমাদের কাছে নির্ভয় অন্তর। মুরা হই বীর্যবান এই ভূমণ্ডলে, পুরস্কার দিব সুদা পেয়ে কুতূহলে। দেবগণ কয়ে শুনো পুরুষ প্রবল, অমৃত দেবর্দন বুঝয় অন্তর। বুঝিয়া মুদের পাশে করো আগমন, দেবত্ব কি দিবহে তোমারও আর্যদন। এই মতে হুড়াহুড়ি অমৃত লাগিয়া, দেবাসুরে করে তথা আশায় মাতিয়া। এরপর সোনরাজা অপূর্ব কথন, অমৃত লাগি হয় কত সে গঠন। সুবোধ রচিল গীত হরিপদ আসে, সমুদ্র মন্থন যাতে অমৃত প্রকাশে। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল।